যখন আপনি দরবারে আর যেখানে সেখানে জিকিরের মজলিসে বসেন, আপনি যে জিকির করেন, যে পাতাইলে জিকির আমরা করি, 2000 বছরে যদি ইল্লাল্লাহ মারাই, কলবে বাতি জ্বলতো না। আমরা যেই জাতের জিকির করি, 2000 বছরে যদি এইভাবে কুদান, কলবে বাতি, হুজুরেরা কথা কন, দরবারে বিশ্বরা কথা কন, এই ব্যাপারে বাপ কলবে বাতি জ্বলতো না। তার কারণ তুমি যাইবা ঢাকা, তোমার গতি হয়েছে কোন দিকে? কুমিল্লার দিকে। গতি যখন ঢাকা যাচ্ছ, ঢাকার উদ্দেশ্যে ঢাকার গাড়িতে উঠে তোমার মোরাকাবার চক্ষুটা থাকতে হবে ঢাকার দিকে, পীর ও মুর্শিদ হইয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া সরাসরি যাবে খোদার দিকে। সুবহানাল্লাহ বলেন, আর বলে করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপও লাগতে পারে, কিন্তু আমি বোঝার চেষ্টা করতেছি। বুঝলে আপনার ইচ্ছা, না বুঝলে তাও ইচ্ছা, আমার করার কিছু নাই। আলহামদুলিল্লাহ, আমি আমার হক কথাগুলি, সঠিক কথাগুলি বলেই যাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলেন, তাহলে শুকরিয়া আদায় করলাম কার? জোরসে বলেন, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা জমিন তোমার, সেজন্য তোমার তারিফ করেছি। তোমার কাছে জানতে চাই, তোমার জমিনে তুমি খোদার তারিফের পরে এই জমিন আমরা দ্বিতীয় পর্যায়ে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন, আয় আমার সৃষ্টি, আমার জমিনে আমার তারিফের পরে দ্বিতীয় পর্যায়ে যদি তোমরা কারো তারিফ করতে চাও, একজন ব্যক্তির তারিফ করো। আজানে যার নাম, ইকামতে যার নাম, নামাজের তাশাহুদে যার নাম, আমি আল্লাহর নামের সাথে কোন নবী পয়গম্বরের নাম স্থান পায় নাই। আমি আল্লাহর নামের সাথে কোন নবী পয়গম্বরের নাম শোভা পায় নাই। একটা মাত্র নাম জায়গা পেয়েছে, একটা মাত্র নাম শোভা পেয়েছে, শুধুমাত্র নামটা হচ্ছে মুহাম্মদ। নামটা কি? একটু কথা বলেন, নামটা কি? একটু জোরে বলুন, নামটা কি? আর জোরসে বলি, নামটা কি? আজানে আমার নবীর নাম আছে, ইকামতে নবীর নাম আছে, তাশাহুদে আমার নবীর নাম আছে। আমরা এক ভাই আরেক ভাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা এক ভাই আরেক ভাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা আমাদের বাপ চাচার গোরস্থানের পাশে দাঁড়াইয়া জিয়ারতের জন্য যখন দাঁড়াইলাম, তখনও সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বুঝার চেষ্টা করবা, এটা ওয়াজ মানে ক্লাস। এই যে সারা রাত বইছো, আজেরা বইয়া রয়েছো, দুইটা কোথায় যদি শিখতে না পারি, মানুষ কেন মাহফিলে আসলো? এজন্যই মানুষ আসলো। বোঝার চেষ্টা করেন, হাজার মানুষ আপনারা বসা আছেন। আমি হেলালি মাইকটা ধরে আপনাদেরকে বলেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত পরে যাব। আমরা এক ভাই আরেক ভাইকে দেখে কি বলি? আসসালামু আলাইকুম। গোরস্থানের পাশে দাঁড়াইয়া সাইনবোর্ডটা দেখে সেখানে দাঁড়াইয়া বলতেছি, আসসালামু আলাইকুম। বলে কিনা? আসসালামু আলাইকুম। জিন্দারে কই ওয়া রাহমাতুল্লাহ। আর গোরস্থানে যেটা শুয়ে আছে ওকে বলি ইয়া আহলাল কবর না কুবুর? কবর না কুবুর? কুবুর। আর যেই মানুষটা খাটে ঘুমিয়ে আছে তাকে কি বলি? ইন্না লিল্লাহি। তাকে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনোযোগ। খারাপ লাগতেছে? আমি কথার মতন বলতেছি, রাতে 1টা বাজার আওয়াজ, আমি আর কেমনে কইতাম? আমি যতই ভালো কথা বলি, এখন যে আপনাদের কাছে ভালো লাগলো না, ভালো লাগার একটা সময় আছে রে বাপ, ভালো একটা সময় আছে রে বাপ। মরা মানুষটার কাছে দাঁড়িয়ে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিন্দা মানুষটাকে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আর গুরুস্থানের পাশে গিয়ে বলতেছি আসসালামু আলাইকুম। তাহলে জিন্দা মানুষটার জন্য কুম আর কবরবাসীর জন্য কুম। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন বললাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু কানাকুম। নবীর ব্যাপারে কানাকুম। একটু ওয়াজ বুঝেন বাবা। আসসালামু আলাইকা,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। হ্যালো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। নবীর ব্যাপারে কা, উম্মতের ব্যাপারে কু। নবীর ব্যাপারে কা, উম্মতের ব্যাপারে কুম। নামাজে তাশাহুদ পড়তেছি, সেই তাশাহুদের মধ্যে বলতেছি আসসালামু আলাইকা। কি রে বাজি নবুঝো? নামাজের তাশাহুদে কি বলতেছি নবীরে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী রওজার পাকে দাঁড়ায়া বলতেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে মাদকপুরের মাটিতে বসে এখান থেকেও বলতেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা। কা কুমা কুম, কে কুমা কুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না। নবীর ব্যাপারে কা, উম্মতের ব্যাপারে কুম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে কা, নবীর ব্যাপারে উম্মতের ব্যাপারে, নবীর ব্যাপারে উম্মতের ব্যাপারে মারহাবা বলেন। মারহাবা কর মারহাবা। এর বড় চমৎকার কথা আছে বাবা, এটা বড় চমৎকার বুঝার কথা আছে। আল্লাহ পাক এই কথাগুলি আপনাদের বুঝার দরকার। আল্লাহ সহিভাবে বুঝার আল্লাহ তৌফিক দান করুন। আরে বড় করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমার নামের পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো। আমি আল্লাহর নামের সাথে যার নাম, আমি প্রভুর নামের সাথে যার নাম, আমি রবের সাথে যার নাম, একটা মাত্র নাম স্থান পেয়েছে, একটা মাত্র নাম শোভা পেয়েছে, নামটা হইল মুহাম্মদ। নামটা কি? যিনি হলেন বিশ্ব সভার সভাপতি, যিনি হলেন সমস্ত নবীদের মাথার মুকুট, যিনি হলেন সমস্ত নবীদের মাথার তাজ। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। শুকরিয়া কাম চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নবীটা কেমন? একটাবার যদি নবীর প্রতি তোমরা দুরূদ পড়ো, মান সাল্লামা আলাইহিম কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। একটাবার যদি তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো, আমি আল্লাহ তোদের আমলনামায় 10টা নেক দিয়ে দিব। বড় করে বলেন কয়টা নেক দিব? 10টা করে নেক আমি আল্লাহ তোদের আমলনামায় দিব। কুল্লু মান আলাইহা ফান। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গাছ থাকবে না, পাহাড় থাকবে না, জিন ইনসান থাকবে না, তরুলতা কিছুই থাকবে না। সেদিন নদী থাকবে না, সাগর থাকবে না, পুকুর থাকবে না, খাল থাকবে না। সমস্ত জমিনটা আমার আল্লাহ ক্রিকেট খেলার মতন সমান করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা কি বলেন? ওই মুহূর্তে যখন কেউ থাকবে না, আমি আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমি রবের জিকির বন্ধ হয়ে যাবে। আমার নাম জমিনে থাকবে না, আমাকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। আমার সৃষ্টিরে জেনে রাখো, আমার নাম যখন আমার কেউ থাকবে না, তখনও কিন্তু আমার বন্ধু দুরূদ শরীফ চলতে থাকবে। দেখি বললাম আল্লাহ তোমার জিকির করার কেউ থাকবে না, তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, তোমার বন্ধুর দুরূদ পড়বে কে? আল্লাহ ডাক দিয়া কয় ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ তখন থেকে যাব। আমি আল্লাহ যখন থেকে যাব, আমার বন্ধুর প্রতি আমি আল্লাহ নিজে তখন দুরূদ পড়ব। আর বড় করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন। আমিন। আপনারা এই কয়জন চলে যাবেন ভাই? আপনারা এই কয়জন চলে যাচ্ছেন? ও চাচা জানগিনি বাবা, অনেক দূরে মনে হয় বাসা।
তো যাওয়ার আগে একটা কাজ করেন বাপ, একটু কি আমরা করে দেন, আমিও যাবো না, আর ওয়াজের দরকার নাই। ইয়া নবী যাচ্ছেন, প্লিজ আমার নবীকে সালাম দিচ্ছি। বিশ্বাস করেন ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দ का माना सरदार है, सैयद का माना सरदार है, सरदार का माना लीडर है। ও তো দুনিয়ার নেতা নয়, দুনিয়ার লিডার নয়। সালাম দিচ্ছি আমার রাসূলকে, সালাম দিচ্ছি আমার নবীকে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি বলবো প্লিজ, যদি আপনার আকীদা ইয়া নবী নাই বলেন ভালো কথা, দুইটা পাও এক জায়গায় করে দাঁড়িয়ে থাকেন, একটু তাজিম সম্মান করেন, এর উসিলাও খোদা আপনাকে হয়তো মাফ করে দিতে পারে। কেউ লাগাবেন না, পাওটা নাড়াবেন না। দুনিয়ার কোন রাজা বাদশাকে সালাম দিচ্ছি না, দুনিয়ার কোন এমপি মন্ত্রী এমপিকে সালাম দিচ্ছি না, চেয়ারম্যান মেম্বার দুনিয়ার কোন ফিলোসোফারকে সালাম দিচ্ছি না। সালাম দিব রাসূলকে। সালাম দিব কাকে? সবাই প্রাণ করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ علينا من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام यानी खातूने जन्नत पे लाखों सलाम मुस्तफा जाने हम शम्ए मज में रसूल आज़म इमाम तो का रसूल आज़म इमाम तो का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने मज में हिदायत फैला बिकमालिही कशरत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही अलैहि व अलैहि बलगल उदा बिकमालिही कशरत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि बाबला के जुरार गोल बागाने পাখিরা গান গায় আপন মনে, আমরাও গাইব তাহাদের শানে সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা শাবাত দুজা বিজামালিহি হাসনাতু
সালিহি সাল্লাল্লাহু জগতের মাঝে যত কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না রসুলকে। বালাগুল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আমি আহলে বায়াতের উপর ছোট্ট একটা কথা বলবো, শুনবেন? এই কথাটা বলেই আপনারা বুঝতে পারছেন আমি যে অসুস্থ। একটু আহলে বায়াতের কথাটা না বললে মাহফিলের হকটা আদায় হবে না। ছেলেরা বারবার বলছে যে একটু আহলে বায়াতের কথা বলবেন। মুহাররম, যেই মাসে খুন খারাপি যুদ্ধ বিগ্রহকে আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করেছেন। হিজরির প্রথম মাস মুহররম, হিজরির 12তম মাস জিলহজ। আমরা জিলহজ কম বলি, আমরা বেশিরভাগ বলি কোরবানির মাস। কথা বলেন, আমরা জিলহজ কম বলি, শুধু হাদি সাহেবরা বেশি বেশি জিলহজ বলে। আমরা সাধারণ দেশের মানুষ বেশিরভাগ বলি এটা হইল কোরবানির মাস। গরু কোরবানি, বকরি কোরবানি, তাম পৃথিবীতে 150 কোটি মুসলমানদের 100 কোটি মুসলমান গরু কোরবানি, গরু বকরি ভেড়া উট দুম্বা জবাই করার কারণে বছরটা সমাপ্তি হলো। ওর নাম হইল জিলহজ। বন্ধুরে আমার, কোটি কোটি পশুর রক্তগুলো যদি এক জায়গার মধ্যে জমা করে ছেড়ে দেওয়া হতো, নদীর স্রোত বন্যা বয়ে যেত। পশুর রক্ত দিয়ে আল্লাহ পাক বছরটাকে সমাপ্তি দিয়েছেন। 72 জন আওলাদে পাক, 72 জন আওলাদে পাকের শাহাদাতের রক্ত দিয়ে আমার আল্লাহ বছরটাকে শুরু করেছে। গরুমুক্তির রক্ত দিয়ে বছরটা সমাপ্তি দিলেন। মুসলমানের রক্ত নয়, ইমাম হুসাইনের শাহাদাতের রক্ত, আলী আসগরের রক্ত, কাসিমের রক্ত, 72 জন আওলাদে পাকের শাহাদাতের রক্তের বিনিময়ে আমার আল্লাহ বছরটা শুরু দিলেন। হিজরির প্রথম মাস মুহররম। বন্ধুরে আমার, বাপ যে আমার হযরত হুসাইনকে, আহলে বায়াতকে, যাদের শানে আল্লাহ বলছেন ওয়ায়ুতাকিরাকুম তাতহীরা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাপ যে আমার, আমার নবী এক জায়গার মধ্যে দণ্ডায়মান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মাথা মোবারকের ওড়নাটাকে এইভাবে দিয়ে আইনাল ফাতেমা, ফাতেমাকে আমার নবী ডাইকে আনলেন। ফাতেমার মাথা মোবারকটা এই রুমাল মোবারকের ভিতরে, আমার হুজুরের মাথা মোবারক, ফাতেমার মাথা মোবারক, বাপ বেটি দুইজনের মাথা একটা চাদরের ভিতরে। হযরতে হাসান একদিকে, হুসাইন আরেক দিকে। দুইটা ভাই ডাক দিয়া কয়, নানা যেন কি বলতেছে আম্মু শুনতেছে, আম্মু যেন কি বলতেছে নানা শুনতেছে। কি জানি বলে রে, আমরা হাসান হুসাইন বুঝি শুনতে পারবো না। একটু মনে আমার নবী ডাক দিয়া কয়, আইনাল হাসান আইনাল হুসাইন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার হুজুর হাসানকে ডাক দিলেন, আমার হুজুর হুসাইনকে ডাক দিলেন। হযরতে হাসানের দিকে, হুসাইন আরেক দিকে, দুই দিকে আয়েশার রুমালের ভিতরে মাথাটা ঢুকাই দিলেন। বেলায়েতের সম্রাট, বেলায়েতের সারদার আসাদুল্লাহিল গালিব আলী কাররামুল্লাহ ওয়াজহু পৃথিবীর জমিনে বাইতুল্লাহর ভিতরে কারো জন্ম হয় নাই, নবী পয়গম্বরের জন্ম হয় নাই।
একজন ব্যক্তির জন্ম হয়েছে বাইতুল্লাহর ভিতরে, যিনি হইলেন হযরতে আলী। যিনি কে? জোরসে বলুন, যিনি কে? কোন নবীর জন্ম বাইতুল্লাহর ভিতরে হয় নাই, কোন পয়গম্বরের জন্ম বাইতুল্লাহর ভিতরে হয় নাই। বাইতুল্লাহর ভিতরে একজন ব্যক্তির জন্ম হয়েছে, যিনি হইলেন হযরতে আলী। জোরসে বলেন, জোরসে বলেন। ইচ্ছে ছিল এই কথাগুলি আপনাদেরকে শুনাইবো, আমারও ভালো লাগতেছে না, আপনাদের আমার চাইতে অনেক আগে খারাপ লাগতেছে। তার কারণ আপনাদের খাইতে 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 মুরগি, খাসি, পাঙ্গাস মাছ, রুই মাছ, কই মাছ, গরুর গোশত, এখন ডাইরেক্ট সময় ডাইরেক্ট দিলে বস 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 আপনি। তো সেই লোক সাইদারি করে না, বস করলে 3 বার দেওয়া লাগে। একটু কথা বল ঠিক কিনা? বস করলে 3 বার দেওয়া লাগে। মা কত বড় পাচ্ছে শীত করে উপায় নামির মধ্যে জাতা মাইতে দুনিয়া ঠিক মতন বাইর হয় না, যে তফসিল করে বস করলে 3 বার দেওয়া লাগে। এই লোকটা এত খানা খাইয়া ডাইল পর্যন্ত যাই কইছে, বস ভাইয়া দেন না, আমি আর খাইতে পারতেছি না। ডাইলের সময় বস 3 বার। তো আপনাদের অবস্থা এখন ডাইল পর্যন্ত পৌঁছে গেছে। কত খাবে? যার জন্য আর ভালো লাগে না সব বাস্তব কিনা কথা, বাস্তবকে অস্বীকার করতে পারবেন না, বাস্তবকে অস্বীকার করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই লোকটা কষ্ট করে ডাইল খাইলেন, একটু পরে দেখে দুদিন পাতিলে আসতেছে। হে কয় বোনা যা করে বস কইতে থাকে। আজ আমার গিরে একটু লুজ করেছে, লুঙ্গিটা একটু লাড়া দিছে যে, দুইজন আগ থাকতে কইতে আছে বস বস বস। তো তিনি সাইদারি করে, উনি একজনের আগে থাকতে কইতে আছে ডাইলে 3 2 1, ডাইলে 3 2 1, ডাইলে 3। মানে বস ডাইলের সময় 3 বার, দইয়ের সময় তাও দেয়, একটু দেয়। স্বামীস্তারা খাড়া করাই দেয় না, স্বামীস্তারা এমনি ভাতাইলা দেয়, প্লেটের মধ্যে লম্বা করে ছাড়ে দেয়। আঙ্গুল খাড়া করাইলে আঙ্গুল দাবে না। 1 কেজিতে 14 জন, 2 পাতিলা বামাতে নিয়ে স্বামী দিয়ে বাড়তে প্রতি পাতিলায় 12 জন। নতুন মেহমান তো মুখ দিয়া কয় না, এখন যে সাইদারি করে এই 12 জন পর্যন্ত পৌঁছাইতে হবে। তো স্বামী খাড়া করাই দেয় না, প্লেটও সারি দেয়। তো একজন আরেকজন আঙ্গুল জাতা দিয়ে কয় কি করবো, শেষ রাইতের ওয়াজ আমি আর এখন কি দিয়ে শেষ সময়, এখন যাওয়ার সময়। যাই হোক, আরো 1টা না 2টা মাহফিল আছে মনে হয়। আমার শরীর যত অসুস্থই থাকুক আমি আসবো, আমি কষ্ট করে আসবো, কিন্তু আসবো যখন কষ্ট করি একটু কথা যেন বলতে পারি, মেহরবানি করে একটু টাইম মতন যদি দেন আমার কষ্টটা পৌঁছাইব। কথা বলেন ঠিক কিনা? আমি এটা আপনাদের কাছে অনুরোধ করলাম, কষ্ট করে আসবোই যখন 2টা কথা যেন বলতে পারি, এরকম একটা টাইম দিবেন, আল্লাহ যেন কবুল করে। আরে বড় করে বলেন না, এবার কোন আল্লাহুম্মা আমিন, আরেকবার কোন আল্লাহুম্মা আমিন। আমার নবী ডাক দিয়া কয় আলী রে আলী, আলী
চিৎকার দিয়া কয় আল্লাহ। আমার কিসমত খুলে গেল। আলী নিজে আসা এই রুমালের ভিতরে মাথাটা ঢুকাই দিল। নবী আমার দিকে মানে সাহাবীরা তাকিয়ে দেন, চাদরের ভিতরে কারা প্রবেশ করেছে। সেই 5 জনকে তোমরা চাদরের ভিতরে দেখতে পাচ্ছ, এরা হলো আমার আহলে বায়াত। আমি নবী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন, আমার আলী, এই 5 জন আহলে বায়াত, পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে তোমরা ভালোবাসো। পাক পাঞ্জাতন আহলে বায়াতকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? বড় করে বলেন, চাই কি চাই? এজিদ ভালোবাসে নাই, সবাই করেছে। এজিদ ভালোবাসে নাই, জবাই করেছে। আমার দেশের এক শ্রেণীর বক্তারা সেমিনার করে, সিম্পোজিয়াম করে, মিডিয়ার মধ্যে বসে বসে বলে এজিদ বড় আলেম ছিলেন। আরো জোরসে বলেন, এজিদ বড় আলেম ছিলেন, তিনি একটা সঠিক বিচার করেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। ওই বক্তারা সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে বলেন এজিদের নামের পরে রাদিয়াল্লাহু বলে। আমরা সুন্নি মুসলমান যারা এজিদার নামের পরে রাদিয়াল্লাহ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এজিদ ইমানদার নয়, কাফের বেঈমান। খারাপ লাগছে? নিরব হয়ে গেছেন তো মামা? ভয় পেয়েছেন কিনা? ভয় পেয়েছেন কিনা? কারা কারা এজিদকে ভালোবাসেন হাত তোলেন। আমি গালারে সেদিন প্রশ্ন করেছিলাম, এজিদ যদি এত বড় আলেম হয়ে থাকে, এজিদ যদি এত বড় শিক্ষিত হয়ে থাকে, আপনার খোলার নাম রাখেন এজিদ? এজিদ যদি এত বড় আলেম হয়ে থাকে, আপনার সন্তানের নাম আপনি এজিদ রাখেন, দুনিয়ার মানুষ আমাদের এজিদার বাপরে ডাকলো। এজিদ তো কারো নাম রাখে না, নাম রাখে জুবায়ের, নাম রাখে আবু বকর, নাম রাখে উমর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মুহাব্বত করি। বড় করে বলেন, জোরসে বলেন। বন্ধুরে আমার, ছোট্ট সন্তান হুসাইন আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করেছে। আমার হুজুর আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন। আমরা ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়, আমাদের নবী ঘুমাইলে ওযু নষ্ট হতো না। আমরা রাস্তা দিয়ে চললে সামনে দেখি, পিছনে দেখি না। আমাদের নবী সামনে যা দেখতো, পিছনে তা দেখতো। আর বড় করে বলেন, বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? জবান খুলে বলেন, বিশ্বাস হয়? বন্ধুরা রে আমার, বাপজিরে আমার, হুজুর আরাম ফরমাচ্ছেন। হযরত হুসাইন ছোট্ট নাতি, কলিজার টুকরা, আমার নবী পাকের হুজরা মুবারকে প্রবেশ করেছে। একবার নানার মাথা মুবারকের কাছে যায়, আরেকবার নানার কদম মুবারকের কাছে যায়। একবার নানার মাথা মুবারকের কাছে যায়, আরেকবার নানার কদম মুবারকের কাছে যায়। বহু চেষ্টা করে রে, নানার ঘুম ভাঙ্গে না। হযরত হুসাইন আমার হুজুরের সিনা মুবারক বরাবর দাঁড়াইয়া একদিক থেকে আরেক দিকে পাওটা দিয়ে, দুই দিকে দুইটা পাও দিয়ে এইভাবে শক্ত করে দাঁড়িয়ে রয়েছে। নানার ঘুম ভাঙ্গে না। এক পর্যায়ে হযরত হুসাইন আমার হুজুরের নূরানি এই সিনা মুবারকের মধ্যে বসে গিয়েছে। আরো বড় করে বলেন, আমার হুজুরের সিনা মুবারকের মধ্যে যখন বসলেন, আমার নবী ঘুমটা ভেঙে গেল।
চক্ষু মোবারকটা খুলে ফেললেন, তাকিয়ে দেখে রে আমার সিনার মধ্যে বসা জান্নাতের সরদার হুসাইন। হুসাইনের চেহারাটা টানতে যায় না। দুই গালে চুমু খেলেন, ঠোঁটের মধ্যে চুমু খেলেন, কপালের মধ্যে চুমু খেলেন, হলকনের মধ্যে চুমু খেলেন। হুসাইনকে আমার নবী ছেড়ে দিলেন। হুসাইন নীরব। আমার নবী ডাক দিয়া কয়, নানা রে রে নানা, এতগুলি চুমু তোমাকে দিয়েছি, একটা চুমা তুমি আমার রিটার্ন দাও নাই। আমাদের বাসা বাড়িতে মেয়ের ঘরের নাই নাতিনিয়া যখন ঘরে আসে, নানা যদি নাতিরে চুমা দেয়, নাতিও আবার নানারে চুমা দেয়। কথা বলেন ঠিক? আমার বাবারা, আমার বন্ধুরা, ওই নানা সেদিন মেয়ের বাড়িতে যায়, যাবার বেলায় নাতি নাতির জন্য সবজি কলা নেয়, সাগর কলা নেয়, আঙ্গুর নেয়, আপেল নেয়, কত ধরনের ফল ফুস নেয়। নাতির একবার কান্দে লয়, একবার বুকে লয়, একবার মাথায় লয়। খাবার টেবিলে বসলো, যেই নানা এত আদর করে নাতিরে খাওয়াইল, যেই নানা এত আদর করে তাকে ভালোবাসলো, ওই নানায় যদি আমি হেলালির গ্লাসে পানি খাইতে যাই, আমার বাচ্চা কয় না এই গ্লাসে পানি খাই না, এটা আমার আপুর গ্লাস। বলে কিনা? একটু কথা বলে কিনা? নানা ভাইয়া, এই গ্লাসে তুমি পানি খাইও না, এটা আমার আপুর গ্লাস, তোমাকে আলাদা গ্লাস দিবে। এই কথা কিন্তু মায় শিখাই দেয় নাই, বাবা শিখাই দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কি বলে, এতগুলি চুমু তোমাকে দিয়েছি, একটা চুমা তুমি রিটার্ন আমাকে দিলা না। হুসাইনের চেহারাটা বড় বলি। আমার নবী ডাক দিয়ে না রে, তোমার চেহারাটা বলি দেখা যাচ্ছে, কি দিলে তুমি খুশি হইবা? হুসাইন কয় না, কিছুই দিলে খুশি হইব না, একটা কথা যদি জানতে পারি আমি হুসাইন খুশি হয়ে যাব। আমার বাবারা রে, আমাদের ছোট্ট বাচ্চারা কথা দিয়ে, আমি কখনো কখনো খাজা আব্দুল মুত্তালিব দেখে বলে, আমি আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রাতের বেলায় ঘুমিয়ে থাকতাম, রাত গভীর হয়ে যেত, 12টা 1টা যখন বেজে যেত, এতিম নবী মা খানা নবী রে, মা 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 কইয়া চিৎকার মাইরা আমি আব্দুল মুত্তালিবের গলাটা জড়াইয়া ধরতো। আমি ডাক দিয়ে কইতাম, মুহাম্মদ রে, আমি তোর মা নইলে মুহাম্মদ, আমি তোর